ধর্ষণের প্রতিবাদে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। অপু, কখন থেকে বিক্ষোভ শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা কি বলছেন, এবং এই বিক্ষোভের কারণে মহাসড়কের অবস্থা কি এখন? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে সকাল 11টার দিক থেকে মূলত 11:30টার দিক থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসের ভেতরেই প্রথমে বিক্ষোভ করেছে এবং অবস্থান কর্মসূচি পালন করছিল প্যারিস রোডে। এরপরে কিছুক্ষণ আগে তারা মূলত বেলা 11:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে, যেটি ঢাকা রাজশাহী মহাসড়ক, এই মহাসড়কের উপরে অবস্থান নিয়েছে এবং মহাসড়কের উপর থেকে তারা এইখানে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে এই রাস্তাটিতে। এবং তারা এই যে দাবিতে তারা মূলত যে বিক্ষোভ কর্মসূচি করছে, গতকালকেও একই কর্মসূচি পালন করেছে, আজকেও একই কর্মসূচি পালন করছে। তাদের দাবির আজকে যেটি বক্তব্য হচ্ছে যে 15 দিনের মধ্যে ধর্ষণের ঘটনার যে তদন্ত কাজ শেষ করার কথা বলা হয়েছে, সেটি তারা মানতে রাজি আছে। তবে বিচার কার্য 90 দিনের মধ্যে নয়, তারা চাচ্ছে 1 মাসের মধ্যে বিচার কার্য শেষ করে শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছাড়াও আজকে রাজশাহীর বিভিন্ন জায়গাতেই মূলত একই দাবিতে আন্দোলন হচ্ছে, আন্দোলন কর্মসূচি চলছে। এর মধ্যে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে মানববন্ধন কর্মসূচি পালন করছে ছাত্রদল। এছাড়া কিছুক্ষণ আগে রাজশাহী সাহেববাজার এলাকায় ছাত্র শিবিরের পক্ষ থেকে একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এর বাইরে রাজশাহীর বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা তারা আন্দোলন কর্মসূচি পালন করছে এবং কিছুক্ষণ আগে তারা তালাইমারি মোড়ে অবস্থান নিয়ে তারা তাদের যে ধর্ষণের বিপক্ষে অবস্থান তাদের সেটি জানিয়েছে এবং দ্রুততম সময়ে ধর্ষণের বিচার দাবি করছে এবং সেই সাথে নারীর প্রতি সহিংসতা বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। এখানে যারা আন্দোলন কর্মসূচি পালন করছে তাদের একটি দাবি হচ্ছে যে সরকারের কঠোর অবস্থান তারা দেখতে চায় এবং দ্রুততম সময়ের মধ্যে এই বিচার নিশ্চিত করার দাবিটি তারা জোরালোভাবে বলছে। এবং এই ক্ষেত্রে যদি সরকার ব্যর্থ হয় তাহলে তারা সরকারের বিপক্ষে কঠোর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করার দরকার সেটি শিক্ষার্থীরা করবে বলে সবগুলো কর্মসূচি থেকেই কিন্তু এই ঘোষণাটি দেওয়া হচ্ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব।